আমারে আমার শাস্তিটা দিব হইল রেনুমা, আর ওর সেইটা আমারে শাস্তি দিতেই হইব। শোনো মোবারক মিয়া, তুমি পুলিশের কইবা ওগো 3 জনরে যেন হাত করা পড়ায় থানায় নিয়ে যায়, যাতে সবতে চায়া চায়া অপরাধীকে দেখবার পারে। ওরা গুরুতর অপরাধী, ওরা ছুঁইটা গেলে সমাজে অপরাধ বাড়বো। আমার কিন্তু কোনো পিছুটান নাই। আপনি যদি আমাকে ভালো মন্দের কথা চিন্তা কইরা নিজের বাড়িতে ফিরা না যান, সেটা কিন্তু একদম ঠিক হইব না। এর আগেও আমার একজন ঘরের ভিতরে আটকায় রাখার চেষ্টা করছিল, আমি ঠিকই সেইখান থেকে আমারে ছাড়াই নিছিলাম। কি করে কি কইরা সেটা আমি নিজে এখন ঠিক মতো কইতে পারবো না, তবে সুরুজ্জা, তুই কিন্তু নিজের বিপদ নিজেই ডাইকা আনতেছস। আরে কার বিপদ কে ডাইকা আনছে সেটা তুই হাতের দিকে তাকাইলেই বোঝা যায়। শুনো, কেডা না 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 না, কেউ না, এখানে বাসাইতে তোর কেউ আইব না। আমি আবার সেই চেষ্টা করে একবার দেখতে পারি, কিন্তু কোনো সমস্যা হবে না তো? কি এত কথা হচ্ছে বাবা মায়ের মধ্যে? হ্যাঁ, দুজনের পরিচয় হয়েছে তো নাকি? দুজনের মুখ দেখে কিন্তু মনে হচ্ছে অনেক অনেক কথা হয়েছে না? আলাপ পরিচয় হলেই ভালো, তাহলে কাজটা করা আরো সহজ হবে। এবার অপারেশন করে দেখার চেষ্টা করেন তো, সবার মাথায় এমন কি গবেষণা করেছিলেন যে ও গাছের কথা পর্যন্ত বুঝতে পারে? আগে জবাকে ছেড়ে দাও তোমরা, তারপর আমি তোমাদেরকে সব বলবো। যা যা জানতে চাও তোমরা। বাহ, সব মনে পড়ে গেল মেয়েকে দেখে। এখন আর তাহলে অপারেশন করা লাগছে না, তাই তো? শুধু শুধু আমাদেরকে এতদিন কষ্ট করিয়েছেন না? তাহলে জবাকে এখন আর কি দরকার? শারমিন, জবাকে এখনই শেষ করে দাও, এখন। না না, আমার কাছ থেকে কথা জানতে হলে নিরাপদে জবাকে এখান থেকে যেতে দিতে হবে। সেটা আমরা আপনাকে টর্চার করেও বের করে নিতে পারবো। জবাকে কি দরকার? পারবে না, কখনো পারবে না। এতদিনও সেটা তোমরা পারোনি। শারমিন, আমার মনে হচ্ছে বিজ্ঞানী সাহেব আমাদের সাথে চালাকি করছে, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে সে। বোনের পরিচয় নিয়ে যে কেউ এমন মিথ্যা কথা কইতে পারে সেইটা আমি কোনোদিন কল্পনাও করিনি। যাক, মরার আগে তোমার কাছে সত্যিটা প্রকাশ পেয়েছে, তাতে আমি অনেক খুশি। এবার উপরে গিয়ে করো তোমার যা করার। জবাকে লাগবে আমার।
আমাকে আমাকে অপারেশন করতে হবে। আমি একা হয়তো সবকিছু পারবো না। একবার এক এক কথা কেন বলছেন আপনি? কি শুরু করেছেন আপনি? জবা না থাকলে কিচ্ছু জানতে পারবে না তোমরা। তাহলে এক্ষুনি আপনি অপারেশন শুরু করুন। সবকিছু রেডি আছে আমাদের, চলুন আমাদের সাথে। আসুন, ওকে নিয়ে আসুন। আসুন। আসো জবা, চলো বন্টি। কি হলো? দুনিয়াতে আপনার কোথাও কোনো আপনজন আছে কিনা সেটা জানি না, আর থাকলেও তাগো প্রতি আপনার কোনো মায়া ভালোবাসা আছে কিনা সেটাও জানি না। তবে এতদিন আপনারে আমি বোন বলেই ডাকছি, এতদিন তাই চিনছি। আপনি না ভাবলেও আমি কিন্তু আপনারে আপন বলেই ভাবছি। এইটা আপনি আজকে না বুঝলেও একদিন ঠিকই বুঝবেন। কি বুঝবো? বুঝবেন কাউরে আপন বানাইয়া তার সাথে প্রতারণা করা আসলে নিজের সাথে প্রতারণা করা, আর এই প্রতারণার দায় একদিন আপনার এই নিজেরই নিতে হইব। কি হলো শারমিন? আচ্ছা, আবেগের কথাটা না হয় এখন থাক জবা, আমাদের তো আসল কাজটা এখনো বাকি রয়ে গেছে। চলো, এখনো সময় আছে, আমাকে যাইতে দেন। তোমরা এখান থেকে তখনই যেতে পারবে যখন আমাদের হাতে সুপার পাওয়ার আসবে। তোমার মধ্যেকার সুপার পাওয়ার। আমার মধ্যে কোনো সুপার পাওয়ার নাই। গাছের সাথে আর পশু পাখির সাথে যদি কথা কইতেই হয় তাইলে আপনাকে সুন্দর সহজ সরল একটা মন লাগবে। কিন্তু একটাই দুঃখ, সেটা আপনাকে মতো মানুষের কোনো দিনও হইব না। দেখা যাক, এখন চলো। কি চমৎকার! এল তাইলে খতম, কিন্তু ও তো তার ঘটলো কোনবেলা কিছুই তো টের পাইছি না আমি। এখানে আর কি কেউ আছে অপরাধী? আমারে ডাকতেছে, আমি তাহলে অপরাধী। এরপর তোর মনে হয় আমার দিকে আঙ্গুল উড়াই তারে ওইসে কামাই। তার আগে আমি গাঠটি বুঝতে লইয়া পিছে দৌড়টা পলাই, দিন থাকতে গাঠটি বুঝকা বান্ধি। অফিসার, নিয়ে যান ওনাদেরকে, আমি পরে নীলফার ম্যাডামের সাথে কথা বলে নেব। এই সবাইকে নিয়ে চলো। যা মিরাজ,
বাইরের গেটটা ভালো করে শক্ত করে লাগিয়ে দিয়ে আয়, ওরা যাতে পালিয়ে এসেও এ বাড়িতে ঢুকতে না পারে। আমাকেও যে যেতে হবে এখন। আপনি তাহলে সবকিছুর পেছনে ছিলেন? আপনারা দুজন মিলেই রূপাকে দিয়ে এইসব আমার বিরুদ্ধে করিয়েছেন, তাই না? চলুন মিজান সাহেব। দাঁড়ান অফিসার, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে রেহেনুমা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো অবস্থা আমার নেই, সেই মুখটাই আমার নেই। নিজের স্ত্রী, নিজের সন্তানকে অস্বীকার করলাম। আম্মা আসলে ঠিকই বলেছে, আমার শাস্তি হওয়া উচিত, আমার শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি হওয়া উচিত। আমার সন্তানকে তুমি কি করে বলবে আমার কথা? আমি সেটা তো বলবো না। কি? আমার সন্তানকে তোমার ব্যাপারে কিছুই বলবো না। মানে? আমার সন্তানকে শুধুমাত্র আমি এইটুকুন বলবো, তার মা আর বাবা শুধুই আমি, কেউ না, কেউই না। প্লিজ প্লিজ রেহেনুমা, তুমি এমন কাজ করো না। আমি ওর বাবা। জন্ম দিলেই যে বাবা হওয়া যায় না সেটা তুমি জানো না? যে মানুষটা আমার সন্তানকে একটা অনিশ্চয়তার মুখে ফেলতে পারে, মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, সে যত বড় জন্মদাতা হোক না কেন, সে আমার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। আমি জান ভেতরে চলো ভাবি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আম্মা কোথায়? নিজের ঘরেই আছে। আপনি এখানেই দাঁড়ান। না, আমি নয় চলে যাই, এখানে থাকি আর কি করব? হাসপাতালে তো পাখি আছে। হসপিটালে পাখিকে দেখার জন্য আরো মানুষ আছে। না মানে আমি আপনাকে এখানে থাকতে বলেছি, তাই আপনি থাকবেন। আপনি বুঝতে পেরেছেন? আসুন ভেতরে গিয়ে বসবেন। না না, আমি এইখানে ঠিক আছি। ভিতরে আয় মা। তো গো বিয়ার ছবি দেখতেছিলাম, সেই কবে তুই বউ হয়ে আছিলি।
সব পুরানা ছবি দেখতেছিলাম। দেখতে দেখতে কত কথা মনে পড়ে গেল। মনে আছে মোবারক মিয়া যে বহু জর্দা দিয়া পান খাইয়া বেউস হয়ে গেছিল তোর বিয়ার দিন? সবতে মনে করছিল মরেই গেছে গা। বিয়ার আসরে কি যে বিচ্ছিরি একটা কাণ্ড কারখানা ঘটছিল। মনে আছে তোর? কেন মনে থাকবে না আম্মা? বিয়ার রাইতে ঠিক বাসর ঘরে ঢুকনের আগে তোরে আমি আমার ঘরে ডাইকে নিয়ে আইছিলাম বইলা। মিজানে সে কি রাগ! আরে মনে আছে তোর? আর সেদিন তোরে আমি কি কইছিলাম? হ্যাঁ মনে আছে তোর? কইছিলাম আমি তোরে আজ থেকে নিজের মেয়ে বলে জানবেন। বলেছিলেন আজ থেকে আপনি আমার নিজের মা। আজ থেকে আমার সব ভালো খারাপ, আনন্দ কষ্ট সবকিছু এই সংসারকে বিলিয়ে দিতে হবে। বলেছিলেন একটা সংসারে ঢোকা খুব সহজ, কিন্তু সেই সংসারের আনন্দ দুঃখ কষ্ট মায়া ভালোবাসা এগুলো ধরে রাখা খুব কঠিন। বাড়ির বড় বউ হিসেবে আপনি আমাকে সেই দায়িত্বটাই দিয়েছিলেন আম্মা। আর ঠিক সেই তুই আমার এই সংসারটারে ভালোবাসা আদর মায়া দিয়া 12-13 বছর ভরে রাখছস রে মা। শান্তির ছায়া দিয়ে রাখছিলি। তোরে দেয়া সেই দায়িত্বটা খুব ভালোভাবে সম্পন্ন করছিলি। আমার চাইতেও অনেক অনেক ভালোভাবে। এই বাড়ির প্রতিটা মানুষ তাগো কোনো দরকারে সুখে দুঃখে আমার কেউ খুঁজে নেয়। খুঁজছে তরে, ওগো বড় ভাবি রে, এই রেহেনুমারে। আমাগো জীবনে রেহেনুমা আর জবার মতো মানুষ দরকার, যারা নিজের চাইতে অন্যকে ভালো রাখতে বেশি ব্যস্ত থাকে। আরে মোবারক মিয়া কি করতেছ? একটা ফোন করে দেখো না, কোনো খোঁজ আসেনি জবার? জবাকে সম্ভবত অজ্ঞান করে কোনো এক জায়গায় রাখা হয়েছে। ওই যে জবার বোন পরিচয় দেওয়া জুই, ও করেছে এসব কাজ। মিঠু ওখানেই যাচ্ছে। তাহলে তো আমাদেরকে আগে সেখানেই যেতে হবে। না না, তোমাদেরকে ওখানে যেতে হবে না, আমি যাব। দরকার হলে আমরা সবাই যাব। জবাকে তো খুঁজে বের করতেই হবে। তোদের এই সংসার তো এখন থেকে জবাকেই দেখতে হবে নাকি?